বাসায় আপনার ওয়াইফাই আছে, তারপরে একটু ডিস্টার্ব দিচ্ছে কেমন জানি। তো যাই হোক, আসি তাহলে। আর পরবর্তী যে আলোচনা যেটা আছে সেটা হচ্ছে আপনার যে ই- ঈমান আনার পর, যে আপনার ঈমান আনার পর যারা ঈমান এনেছিল, যারা কাফির অবস্থায় ছিল, তাদের যে আপনার ঈমানটা তাদের এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করে দিয়েছেন। তাদের পূর্বের অবস্থার সাথে বর্তমান অবস্থা এমন ভাবে পরিবর্তন করেছেন আল্লাহ তাআলা, তাদেরকে এমন ভাবে কবুল করেছেন যে তাদেরকে শত নির্যাতন করার পরও, হত্যার হত্যার হুমকি দিয়েও তাদেরকে দিন ইসলাম থেকে কখনো কি করা যায়নি, সরে সরানো সম্ভব হয়নি। এমনকি তারা ন্যূনতম সামান্যতম ভয় পর্যন্ত পায়নি। বরং তারা যারা ঈমান এনেছিল, তারা আখিরাতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় তারা সর্বদা সর্ব সর্বদা সবসময় তারা কি করতেন, যে আগ্রহী হয়ে উঠতো। এরপর আছি সূরাতুন নামাল। নামাল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। সূরাতুন নামাল শব্দের অর্থ হচ্ছে কি? পিঁপড়া। এটা একটি মাক্কি সূরা। এটার আয়াত সংখ্যা হলো হলো আপনার 93। তো আন নামলু, পিঁপড়া। এরপর হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। এই সূরাটিকে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান সূরা সুলাইমানও বলা হয়ে থাকে। তো এই সূরাগুলোর এই নাম কেন লিপিবদ্ধ করা হয়েছে? আর নামলু, পিঁপড়া কেন বলা হয়? কারণ এই সূরায় আপনার হচ্ছে পিঁপড়ার কথা এসেছে। পিঁপড়া অনেক সুশৃঙ্খল একটি প্রাণী, এবং তারা উন্নত রীতিনীতিতে তারা কি করতো, জীবন যাপন করে। তা আমরা একটু ভেবে দেখি, সেটা হচ্ছে জ্ঞান বুদ্ধির অধিকারী মানুষের জীবন কতটা সুশৃঙ্খল, মানুষের জীবন কতটা উন্নত হওয়া উচিত। যে একটা সামান্য ক্ষুদ্রতম একটা প্রাণী পিঁপড়া, যে কিনা আপনার হচ্ছে তার জীবন যাপন এবং উচ্ছৃঙ্খল না, তার উন্নত জীবন এবং তাদের আহ, শৃঙ্খল তাদের যে জীবন যাপন। তো এই ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে ব্যাপারে কিন্তু একটা সূরা পর্যন্ত কি করেছেন, নাজিল করেছেন। আরেকবার হচ্ছে এই সূরাকে কেন সূরা সুলাইমান আলাইহিস সালাম কেন বলা হয়, সুলাইমান বলা হয় কেন? কারণটা হচ্ছে এই সূরার ওই নিজস্ব স্বকীয়তা, নিজস্ব বৈশিষ্ট্য হলো যে এই সূরাটিতে আপনার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কি করা হয়েছে, আপনার ইতিহাস নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। এরপর আসি এই সূরার শুরুতে এবং শেষের সঙ্গে মিল। সূরাটি শুরু হয়েছে কোরআনের কথা বর্ণনা করার মধ্যে দিয়ে। তাসিন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। তাসিন, এটা তো আপনার আছে তাসিন যেটা আছে, এটা তো আপনার হরফ মুকাত্তাত। হ্যাঁ, এগুলো অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপর হচ্ছে আহ তিলকা আয়াতুল কোরআনি ওয়া কিতাবিম মুবিন। আর এগুলো হচ্ছে কোরআনের আয়াত। ওয়া কিতাবিম মুবিন, আর এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের, সুস্পষ্ট কিতাব কোরআনের আয়াত। হুদা ওয়া বুশরা লিল মুমিন, আর এই কোরআন মধ্যে কি রয়েছে, হিদায়াত রয়েছে, ওয়া বুশরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য কি সুসংবাদ। এরপর আছি এই সূরাটি শেষ হয়েছে কোরআনের কথা বলার মাধ্যমে। وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين وأن أتلو القرآن। আর হচ্ছে কোরআন যদি তারা কোরআন তেলাওয়াত করতে, ফামানি ইহতাদা। তো এখানে মূলত যেটা বলা হয়েছে যে যদিও বা আমি আরো আদিষ্ট হয়েছে এখানে, এর আগের আয়াতে যেটা বলা হয়েছে আমি আদিষ্ট হয়েছে কি, ওয়ান আতলুয়াল কোরআন, যদি তারা কি করতো, কোরআন তেলাওয়াত করতে, ফামানি হিতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি, অতঃপর যে ব্যক্তি সৎ পথ অনুসরণ করে, হেদায়েতের পথ অনুসরণ করে, ফাইন্নামা ইহতাদি লিনাফসিহি, সে সৎ পথই কি করে, অনুসরণ করে, কিসের জন্য? লিনাফসি, তার নিজের কল্যাণের জন্য, নিজের ভালোর জন্য। ওয়ামান দাল্লা, আর যে ব্যক্তি ভ্রান্ত পথ অবলম্বন করে, ফাকুল, সুতরাং আপনি বলুন, ইন্নামা আনা মিনাল মুনজিরিন, সুতরাং আমি তো কেবল একজন সতর্ককারী। অর্থাৎ কেউ যদি ভালো ভালো পথে চলে, হেদায়েতের পথে চলে, তাহলে সে নিজের জন্যই করে। আর যারা পথভ্রষ্ট ভ্রান্তিতে আছে, তারা কিসের জন্য করে? তাদেরকে জাস্ট আপনি এতটুকুই বলবেন, সেটা হচ্ছে কি, আপনার
কেবল আপনি সতর্ককারী এটাই বলবেন, এটার কথা বলা হয়েছে। এরপর হচ্ছে আপনার, তো এই সূরাটি শুরু এবং শেষ করা যে স্পষ্ট যেটা বোঝা যায় সেটা হচ্ছে কোরআন দুনিয়া ও আখিরাতের একমাত্র কল্যাণ। যারা কোরআন অনুযায়ী চলবে, যারা কোরআন অনুযায়ী মানবে, তারা অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে অবশ্যই যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী মানবে, আর তারা অবশ্যই আহ দুনিয়া এবং আখিরাতে পাবেন, দুনিয়া এবং আখিরাত পাবেন। আর যারা এই কোরআনকে মানবে না, চলবে না, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যদি বা বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াতে বোঝা যায় যে আপনার হচ্ছে এই, মানে তারা সুখে আছে, আসলে তারা প্রকৃতপক্ষে কোনো সুখী তে নাই, এই আর কি। এরপর আসি আপনার সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু কি। সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু আছে সভ্যতার উন্নয়ন, সভ্যতার অগ্রগতি এবং উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কি করা হয়েছে, আলোচনা এসেছে নাকি কেন্দ্রীয় মূল বিষয়বস্তু এটা। এবার আসি আপনার এই সূরার আলোচ্য বিষয়টা কি। এই সূরার আলোচ্য বিষয়, এই সূরার আলোচ্য বিষয় সভ্যতার এবং উন্নতির, আপনার সভ্যতার উন্নয়ন এবং সভ্যতার যে অগ্রগতির উপায় উপকরণ সম্পর্কে এখানে আলোচনা এসেছে। এরপর আসি, সেটা হচ্ছে আপনার চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহ রব্বুল আলমিনের যে প্রদত্ত যে নিয়ামত রয়েছে, সেই নিয়ামত সমূহ আল্লাহর সন্তুষ্টির কাজে লাগিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ রব্বুল আলমিন কি করা, শুকরিয়া আদায় করা। এরপর হচ্ছে আপনার ইলম এবং জ্ঞান, ইলম এবং জ্ঞান। তারপর হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা, তোমার সামরিক শক্তি, তার জাতির সকল সদস্য নিজেদের জাতীয় লক্ষ্য, নিজেদের জাতীয় উদ্দেশ্য সম্বন্ধে সচেতন এবং কর্তব্যপরায়ণ ও আস্থাশীল থাকা, আস্থাশীল থাকা। এরপর হচ্ছে আপনার বিশ্বজগতে আল্লাহ রব্বুল আলমিনের শক্তি, আল্লাহ রব্বুল আলমিনের পরাক্রমশীলতার বর্ণনা এই সূরার মধ্যে এসেছেন। এরপর আসি আপনার আনুষঙ্গিক বিষয়সমূহ, আনুষঙ্গিক বিষয়সমূহ। আনুষঙ্গিক বিষয় হচ্ছে আপনার সভ্যতার উন্নতি, সভ্যতার অগ্রগতির উপায় উপকরণ বর্ণনার পর সূরাটি বিশ্বজগতে আল্লাহ রব্বুল আলমিনের শক্তি, আল্লাহ রব্বুল আলমিনের যে পরাক্রমশালী নিয়ে কি করা হয়েছে, আলোচনা করেছে, যাতে এটা স্পষ্ট হয়ে যায় যে আপনার আল্লাহ রব্বুল আলমিনই সভ্যতার উন্নতি, সভ্যতার অগ্রগতির উপায় উপকরণ আর সমূহের মূল স্রষ্টা, মূল সৃষ্টিকর্তা, এবং নিয়ন্ত্রণ। যারা তাই আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে কেবল উন্নতি এবং অগ্রগতির এসব উপায় উপকরণের পিছনে ছোটা, এটা সময় অপচয় করা আর কোনো কিছুই না। সুতরাং নিজেদের উন্নতি, নিজেদের উন্নতি লাভ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পথে হাঁটতে হবে। এরপর হচ্ছে এই সূরাটির আপনার এই প্রশ্নটি বারবার, এই প্রশ্নটি আপনার কি হচ্ছে বারবার এসেছেন, সেটা হচ্ছে কি ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি, ইলাহুম মা আল্লাহ, এই প্রশ্নটি বারবার এই সূরার মধ্যে আলোকপাতের সাথে আলোচনা এসেছে। তো এটা রিমাইন্ডার দেওয়া হচ্ছে যাতে যাতে মানুষ মহান আল্লাহ তাআলাকে তার নিজেদের উন্নতি, নিজেদের আপনার হচ্ছে নিজেদের উন্নতি এবং নিজেদের যে অগ্রগতির একমাত্র সৃষ্টিকর্তা, নিয়ামক, নিয়ন্ত্রণকর্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে এবং তার সাথে যাতে কোনো গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কাউকে যেন শরিক না করে, অংশীদার না বানায়, সমকক্ষ মান না করে, সভ্যতার যত উন্নতি অগ্রগতি সবই মহান আল্লাহ তাআলার আহ ইচ্ছাধীন, মহান আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের অধীন, এটা যেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে কেউ বিশ্বাস করে, ঈমান আনে। এরপর হচ্ছে এই আল্লাহ তাআলা যাদেরকে কোনো অঞ্চল কিংবা ভূখণ্ডের কর্তৃত্ব দান করেছেন, তাদের জন্য অবশ্যই অপরিহার্য দায়িত্ব হলো
তারা নিজেদের শাসনাধীন যে অঞ্চল কিংবা ভূখণ্ডের যে অধিবাসী যারা রয়েছেন তাদের যথাযথ নিরাপত্তা, তাদের তত্ত্বাবধান কি করা, নিশ্চিত করা। এরপর আসি যে এই সূরার মধ্যে আ, আ, এই ব্যাপারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন মিন রাইয়া। তো তো কুল্লুকুম রাইন, প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন, আর প্রত্যেকেই হচ্ছে আন রাইয়াতিহি, আর প্রত্যেকে অধীনস্থদের ব্যাপারে কি হবে, জিজ্ঞাসিত হবে। প্রত্যেকে এই আপনার অধীনস্থদের ব্যাপারে কি হবে, জিজ্ঞাসিত হবে। এরপর আসি আপনার দুনিয়ার ক্ষণস্থায়ী এবং এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া এবং চিরস্থায়ী আখিরাতের বাস্তবতা সম্পর্কে যারা ওয়াকিবহাল রয়েছেন, যারা হচ্ছে সচেতন রয়েছেন, সেই সব ব্যক্তি কেবল আল্লাহ তাআলার নিয়ামত পেলেই আনন্দিত হয়। দুনিয়ার যে সব নিয়ামত আছে, দুনিয়ার যে চাকচিক্যময় রয়েছে, সেগুলোর প্রতি কোনো মানুষ, কোনো ব্যক্তি আপনার কি হবে না, সেদিকেও খেয়াল করবেন না, ভ্রুক্ষেপও করবেন না। তারপর হচ্ছে 5 নাম্বার, আপনার হচ্ছে বান্দার উচিত নির্দ্বিধায় হক এবং সত্যকে কি করা, গ্রহণ করে নেওয়া, যেটি যার কাছ থেকে আসুক না কেন। এমনকি কোনো কাফিরও যদি হক কথা বলে তা অবশ্যই কবুল করা চাই। তাই তো আল্লাহ তাআলা বিলকিসের কথাকেও সত্যায়ন করেন, যদিও কথাটি বলার সময় সে কি ছিল, কাফির ছিল। যেমন যে এখানে কোরআনের মধ্যে এসেছেন قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। তো قالت, সে বলল, অর্থাৎ বিলকিস বলল, ইন্নাল মুলুক, নিশ্চয় আপনার হচ্ছে রাজা বাদশারা, ইদা দাখালু করিয়া, যখন কোন জনপদে প্রবেশ করে, তা আফাসাদুহা, তখন সেটিকে তারা কি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, বিপর্যস্ত করে দেয়। ওয়াজআলু ইজ্জাতা, এবং সেখানকার মর্যাদাবান, আহলিহা আজিল্লা, সেখানকার মর্যাদার ব্যক্তিদেরকে কি করে, অপদস্থ করে, অপমানিত করে। তারপর আল্লাহ তাআলা তার কথাকে সত্যায়ন করে বলেন ওয়াকাযালিকা ইয়াফআলুন, আর তারা এমনই করে থাকে, আর তারা এমনই করে থাকে। এরপর হচ্ছে আপনার আল্লাহ তাআলা যখন এই আপনার দুনিয়াকে এবং আখিরাতের কোন নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা যখন কি করেন, দান করেন, তখন আল্লাহ তাআলার কাছে নিম্মুক্ত দোয়াটি করার ব্যাপার বলা হয়েছে। দোয়াটির ফজিলত হচ্ছে এতটুকুই যে আল্লাহ তাআলা দোয়াটি কোরআনে কয়বার উল্লেখ করেছেন, 2বার উল্লেখ করেছেন। সেটা হচ্ছে কি, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু وأدخلني برحمتك في عبادك الصالحين। এরপর আসি যে রব্বে আউজি'নি, হে আমার রব, আউজি'নি, আপনি আমাকে কি করুন, সামর্থ্য দান করুন, আন আশকুরা নি'মাতাকা, যাতে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি। যে আপনি যে আমাকে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলোর যেন শুকরিয়া আদায় করতে পারি, সেটার জন্য আপনার হচ্ছে আহ আমাকে সামর্থ্য দান করুন, যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞতা আদায় করতে পারি। তারপর হচ্ছে আল্লাতী আনআমতা আলাইয়া, যে নিয়ামত আপনি আমার প্রতি যে নিয়ামত দান করেছেন, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং শুধুমাত্র আমার প্রতি আপনি যে নিয়ামত দিয়েছেন শুধু এমনটা না,
যে আমার পরিবার, আমার পিতা মাতার প্রতি যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি, সেটার জন্য আল্লাহ রব্ব সেটার জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে সামর্থ্য দান করুন। তারপর হচ্ছে ওয়ান আমালা সালিহান তারদাহু, আর হচ্ছে আপনি যে অনুগ্রহ করেছে, যে অনুগ্রহ আর ওয়ান আমালা সালিহান, আর যাতে আমি ভালো কাজ করতে পারি, সৎ কাজ করতে পারি, হ্যাঁ, আপনার হচ্ছে আমল সালেহ করতে পারি। তারদাহু, যে আমল সালেহ করলে, যে ভালো কাজটি করলে তারদাহু, আপনি কি করবেন, যে আপনার পছন্দ করবেন, সন্তুষ্ট হবেন। ও আদখিলনি বিরহমাতিকা, আর আপনি আপনার আর আমাকে আপনার রহমতের চাদরে আবৃত করুন, রহমতের অন্তর্ভুক্ত করুন, প্রবেশ করান ফি ইবাদিকা সালিহিন, সেই সব নেককার বান্দাদের মাঝে, যেসব নেককার বান্দাদেরকে আপনি আপনার রহমতের ছায়া আশ্রয় দান করেছেন, রহমতের কি করেছেন, যে আপনার অন্তর্ভুক্ত করেছেন। এরপর অফার আয়াতে এসেছে রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি। এই যে আন আ'মালা সালিহান তারদাহ এতটুকু আসছে। এরপর এরপর এখানে ব্যতিক্রম, সেটা হচ্ছে কি ওয়ান আসলিহ লি ফি যুররিয়াতি, হে আল্লাহ, হে 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 রব্বুল আলামিন, আপনি আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে, যুররিয়াতি, আমার বংশধরকে, আমার সন্তান সন্ততিদেরকে আসলিহ লি কি করে দেন, সংশোধন করে দিন, বা নেককার বানিয়ে দিন। তারপর ইন্নী তুবতু ইলাইকা, নিশ্চয় আমি আপনার প্রতি কি করলাম, আপনার কাছে তওবা করলাম, হ্যাঁ, আপনার কাছে কি করলাম, তওবা করলাম, অভিমুখী হলাম। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি একজন মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত, আর আমি একজন মুসলিম। এভাবে আপনার কি এসেছেন কোরআনের মধ্যে, যে আপনার দুইবার এই আয়াতটি এসেছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে এই দোয়াটি পড়তে হবে। দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বেশি বেশি করে কি করতে হবে, চাইতে হবে। তো এই আর কি। এরপর হচ্ছে আপনার সূরাতুল কাসাস। সূরাতুল কাসাস, এই সূরাতুল কাসাস এটা একটি মাক্কি সূরা। সূরাতুল কাসাস এটা হচ্ছে কি আপনার মাক্কি সূরা। আয়াত সংখ্যা হলো 88। আয়াত সংখ্যা হলো কি 88। তো কাসাস শব্দের অর্থ হচ্ছে আপনার গল্প অথবা ইতিহাস। কেন এই সূরার নামগুলো কেন করা হয়েছে, কারণ এই সূরার মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে দুইটি। একটা হলো আপনার ফিরআউনের গল্প এবং কারূনের গল্প নিয়ে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। তো সূরার শুরু এবং শেষের মিল, সেটা হচ্ছে কি সূরাটি শুরু হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা ছিল, সেই ওয়াদার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিয়েছিলেন যে শিশু মূসা আলাইহিস সালাম কে নবী হয়ে কি আসবে, তার মায়ের কাছে ফিরে আসবে। এটা এই সুসংবাদ দিয়ে এই সূরাটির কথা শুরু হয়েছে। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. এরপর হচ্ছে আপনার বলা হচ্ছে ওয়াওয়াহাইনা, আর আমি কি করব, আর আমি অর্ডার করলাম ইলা উম্মি মুসা, মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আমি অর্ডার করলাম আন আরদিহি, তার শিশুটিকে কি করান, দুধ পান করার জন্য। শিশুটিকে দুধ পান করার জন্য আমি মুসার মা কি করলাম, অর্ডার করলাম। আওয়াহাইনা, বা ওহী পাঠালাম। ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি, ফাইজা খিফতি ফাইদা খিফতে আলাইহি, যখন তার সম্পর্কে কোনো কি করবে, আপনার আশঙ্কা করবে, আশঙ্কা করবে, বা কি করবে, আশঙ্কা, খিফতি মানে ভয় করবে, আশঙ্কা করবে, ফালকিহি ফিল ইয়াম্মি, তখন তাকে যেন সাগরের মধ্যে ফেলে দাও। সাগরের মধ্যে ফেলে দাও, এটা কার কথা, মুসা আলাইহিস সালাম কে, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিচ্ছেন। ওয়ালা তাখাফি, আর আপনি ভয় পেয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসার মা, আপনি ভয় পাবেন না। এই ছোটটা ছেলেকে, অর্থাৎ ওই সময় ফিরআউন তো অর্ডার দিয়েছিল, কি অর্ডার দিয়েছিল,
যে যার ঘরে ছেলে বাচ্চা জন্ম নিবে সেই জন্য কি হয় আপনার তাকে যেন হত্যা করে পাওয়া মাত্র হত্যা করে ফেলে। কারণ ওই সময় মূসার যে ফিরাউন একটা স্বপ্ন দেখেছিল যে একজন, সে বারবার স্বপ্ন দেখছিল একজন বাচ্চা এসে তার সিংহাসন কেড়ে নিয়ে ফেলছিল। আপনার তার যে যে প্রভু দাবি করছিল সেগুলো অস্বীকার করছিল এবং তার মসনদ এবং তার বিরুদ্ধে কি করতেছিল, যে যুদ্ধ করতেছিল ইত্যাদি ইত্যাদি সবকিছু বিভিন্ন বিষয় নিয়ে কি করতেছিল, যে আপনার হচ্ছে স্বপ্ন দেখছিল। তখন জ্যোতিষবিদরা যারা স্বপ্নের ব্যাখ্যা করতে তারা বলল যে এমন একটা সময় আসবে এই জাতির মধ্যে এমন একজন নবীর আবির্ভাব হবে যিনি আপনার মসনদ আপনার সিংহাসন সবকিছু কি হয়ে যাবে, ধ্বংস করে দিবে। তখন থেকে ফিরআউন যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিল যে পরিবারের মধ্যে আপনার ছেলে সন্তান হবে তাকে যেন হত্যা করে ফেলে। পাওয়ার সাথে সাথে পুরো রাষ্ট্রের মধ্যে একটা আইন জারি হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে সাহস দিয়ে বলতেছেন যে আপনি যদি মুসার ব্যাপারে যদি কোনো ভয় করেন, আশঙ্কা করেন যে ফিরআউনের বাহিনীরা তাকে হত্যা করবে, সুতরাং আপনি নিঃসংকোচে নির্ভয়ে আপনি কি করে দেন, সাগরের মধ্যে ফেলে দেন। এবং আরো বলতেছেন ওয়ালা তাখাফি, আপনি মোটেও ভয় পাবেন না, ওয়ালা তাহজানি, এবং কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কোনো চিন্তিত হবেন না। আহ ইন্না রাদুহু ইলাইকি, আমি অবশ্যই তাকে মূসাকে তোমার কাছে ফিরিয়ে দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে একজন আমি রসুল বানাবো। আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিচ্ছেন মূসা আলাইহিস সালামের কাকে, মাকে ওয়াদা দিয়ে বলতেছেন যে আমি তাকে কি করবো, পাঠিয়ে দেব। আচ্ছা, এরপর আসি যে আপনার আর শেষ হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গে আল্লাহর যে কৃত যে ওয়াদা রয়েছে সে ওয়াদার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা তাকে বিজয়ী বেশে আপনার ফেরার সুসংবাদ দিয়েছিলেন। সেটা আছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। তো ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আর নিশ্চয় যিনি আপনার উপর কি করেছেন, ফরজ করেছেন, আলাইকাল কোরআন, কোরআনের বিধান ফরজ করেছেন, লারাদ্দুকা ইলা মাআদ, ইলা মাআদ, তিনি অবশ্যই অবশ্যই আপনাকে নিজের জন্মভূমিতে কি করবেন, ফিরিয়ে আনবেন। কুল, আপনি বলুন, রব্বি, হে আমার রব্বি আলামু, আমার রবই ভালো জানেন, মান জা বিল হুদা, কে হিদায়াত নিয়ে আসবে, ওয়ামান হুয়া ফি দালালিম মুবিন, আর কে স্পষ্ট আপনার বিভ্রান্তিতে রয়েছে, এগুলো আপনি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এমনটাই বলেন। তো সূরার শুরু এবং সূরার শেষে আল্লাহ তাআলার ওয়াদা যে কথা উল্লেখ করে তার বান্দাকে এই মেসেজটা দেওয়া হয়েছে, এই বার্তাটা যে দেওয়া হয়েছে যে আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ যাহা ওয়াদা করেন সে ওয়াদা কি করেন, রক্ষা করেন, বাস্তবায়িত করেন। তিনি তার যার যেসব প্রিয় বান্দা রয়েছে সেই প্রিয় বান্দাকে তিনি কি করেন, সাহায্য করেন, যাতে বান্দার অন্তরে, বান্দার হৃদয়ে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল সৃষ্টি হয়। বান্দার অন্তরে আপনার যেন এই অনুভূতিটা যেন তৈরি হয় যে আল্লাহ তাআলা তার জন্য যে ফয়সালা করুক না কেন, যে এতে কি রয়েছেন, কল্যাণ রয়েছে। এরপর আসি এই সূরার কেন্দ্র বিষয়টা হচ্ছে কি আল্লাহ তাআলার ওয়াদার প্রতি দৃঢ় আস্থা এবং আল্লাহ তাআলার ওয়াদার প্রতি বিশ্বাস। তো সূরার আলোচ্য বিষয়টা হচ্ছে ফিরআউনের গল্প। ফিরআউন ছিল একজন জালেম শাসক। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা, তাকে রাজত্ব দান করেছিলেন, কিন্তু আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন তার কাছে এ, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়েছিলেন, হ্যাঁ, তখন সে অহংকার অহংকার হয়ে দাওয়াতকে প্রত্যাখ্যান করেন এবং আল্লাহর নাফরমানিতে সে লিপ্ত হয়। শুধু এতটুকুই না, সে হকের পথে বাধা হয়ে দাঁড়ায়, অর্থাৎ মূসা আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছেন সে দাওয়াত দিতে দিচ্ছেন না, বাধা হয়ে দাঁড়ায় এবং হকপন্থীদের বিরুদ্ধে তিনি কি করেন, যুদ্ধ ঘোষণা করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কি করেছিলেন, লড়াই করেছিলেন, যার পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন সে ফিরআউনকে ধ্বংস করে দেন। তারপর এই সূরাটার আলোচ্য বিষয়ে আরেকটা গল্প এসেছেন, সেটা হচ্ছে কারুনের গল্প। আল্লাহ তাআলা তাকে বিপুল যে অর্থবিত্ত বিপুল ক্ষমতা দিয়ে ক্ষমতা দান করেছিলেন, কিন্তু সে অর্থ সম্পদের অহংকারে
আপনার সে তার রবকে কি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমীকে বলে গিয়েছিলাম। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে যখন আপনার হকের দাওয়াত আসে, তখন সে কি করলেন, তা প্রত্যাখ্যান করে সে হকের দাওয়াতটা কবুল করেনি, বরং উল্টো যে দিনের পথে আপনার বাধা হয়ে দাঁড়ায়, যে হকের বিরুদ্ধে শত্রুতা শুরু করে, এমনকি সে আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার দয়াকে পর্যন্ত অস্বীকার করে। তা আল্লাহ তাআলা তাকে কঠিনভাবে পাকড়াও করেন এবং তাকে ধ্বংস করে দেন। এরপর হচ্ছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জন্মভূমিতে আপনার হচ্ছে বিজয়ী বেশে আবার ফিরিয়ে আনার ওয়াদা করেন। আর ঠিক ওয়াদাই সত্য হয়েছে। এরপর আল্লাহ তাআলার তাওহীদ, কেবল আল্লাহ রাব্বুল আলামিনকে আঁকড়ে ধরার শিক্ষা, কারণ আল্লাহ ব্যতীত বা একদিন সব কিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপর আসি আপনার আনুষঙ্গিক বিষয়। একটি আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই সূরায় বর্ণিত হযরত মুসা আলাইহিস ইসলামের ঘটনার এক বড় অংশের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘটনার একটি অংশের কি পাওয়া যায়, মিল পাওয়া যায়। মিল পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করে আপনার মাদিয়ান চলে গিয়েছিলেন। তারপর দীর্ঘ 8 বছর পর পুনরায় তিনি মিশরে ফিরে এসেছিলেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং 8 বছর পর বিজয়ী বেশে পুনরায় তিনি মক্কায় ফিরে এসেছিলেন। এই ব্যাপারে একটা মিল রয়েছে। তারপর হচ্ছে একজন মহান মানুষ তার কষ্ট, তার অভাবের সময় মানুষকে কি করেন, সাহায্য করেন। যেমন মুসা আলাইহিস সালাম তার চরম দুঃখ সময়েও মাদিয়ানে 2 নারীকে তাদের বকরির পালকে আপনার কি করতেন, পানি পান করাতে তিনি সহায়তা করেন। তারপর 3 নম্বর যে আনুষঙ্গিক বিষয়, সেটা হচ্ছে হায়া এবং লজ্জা নারীদের উত্তম ভূষণ, সর্বোত্তম ভূষণ। তো যার হায়া নাই তার ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হচ্ছে ঈমানের একটি অঙ্গ, ঈমানের একটি শাখা। তারপর হচ্ছে কি, যে এটি এই হায়া এবং লজ্জা একজন নারীদের সম্মান এবং মর্যাদার বহিঃপ্রকাশ হিসেবে কাজ করে। একজন নারীর যে কথাবার্তা, চাল চলন, লেবাস পোশাক সবকিছুতেই কি আপনার কি পাওয়া যায় হচ্ছে, সেটা কি, হায়া তথা লজ্জার অন্যতম নিদর্শন। তারপর হচ্ছে পিতা এবং তার কন্যার পক্ষ থেকে যোগ্য পাত্রকে প্রস্তাব দেওয়াতে কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনার কন্যার বাবা কোনো একজন যোগ্য পাত্র যদি পায়, তাহলে সেক্ষেত্রে সেই কন্যার বাবা যেন আপনার সেই পাত্রকে যদি প্রস্তাব দেয়, বিয়ের প্রপোজাল দেয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। বরং নিজের আপন কন্যার জন্য উপযুক্ত পাত্রকে কোনোভাবে হাতছাড়া করাও উচিত নয়। সুতরাং যে আপনার ভালো পাত্র ফেলে কন্যার পিতাকে যেন নিজেই তার আহ, মেয়ের জন্য কি দেয়, প্রস্তাব দিয়ে থাকে, এটাই হলো আপনার উত্তম। তাই তো সাইয়েদনা হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কন্যার পক্ষ হয়ে হযরত মুসা আলাইহিস সালামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম এর কন্যার যে আপনার কি ছিলেন, বিয়ের প্রস্তাব কে দিয়েছিলেন, যে মুসা আলাইহিস সালামকে। তার নিজের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নিজের শ্বশুর আপনার নিজের মেয়ের জামাতা হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম কি করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন। তো এটাও একটা নবীদের সুন্নাত, যে আপনার ওই উপযুক্ত পাত্র ফেলে আপনার কি করেন, যেন কন্যার পিতা যেন কি করেন, নিজ থেকে আপনার এই প্রস্তাব দেয়। কিন্তু আমাদের সমাজে যদি এটা করে থাকে, সেটা কিন্তু ভিন্ন চোখে বাঁকা চোখে দেখে, যে হয়তো বিভিন্ন দুষ্টুটি খুঁজে থাকেন এবং এমনকি আত্মসম্মানের ভয়েও এটা বলে না। অথচ এটা যে একটা নবীদের সুন্নাত, সেটা কিন্তু অনেকেও কিন্তু এটা জানে না, জানলেও সেটা মানে না। কারণ আত্মসম্মানের ভয় করে, যে যদি আমি আমার মেয়ের বিয়ের ব্যাপার জন্য পাত্রকে যদি বিয়ের প্রস্তাব দিই, প্রপোজাল দিই, তাহলে সে কি মনে করবে, সে খারাপ ভাববে কিনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের। কিন্তু আসলে এটা উচিত না আপনার। এখানে কারণটা হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালাম জানতেন মুসা আলাইহিস সালাম যে নবী হবেন, এবং শুআয়ব আলাইহিস সালামও তো নবী ছিলেন, এবং মুসা আলাইহিস সালাম যে নবী হবেন এবং আল্লাহর প্রেরিত রাসূল। তা শুআয়ব আলাইহিস সালাম আর দেরি করেন নাই। তিনি এমন এই যে ভালো পাত্র পাওয়ার সাথে সাথে শুআয়ব আলাইহিস সালাম কি করলেন, মুসা আলাইহিস সালামকে বললেন যে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। আর মুসা আলাহিস ইসলামও কি করলেন, আর হাত ছাড়া করে নাই, মুসা আলাহিস ইসলামে বিয়ে করলেন। তাহলে এটা কি নবীদের সুন্নাত, এটা একটা কি নবীদের সুন্নাত। তা আশা করি আপনাদের যাদের কি আছে ছেলে মানে সন্তান সন্ততি আছে, ছেলে হোক মেয়ে আসুক, এরকম যদি থাকে,
আপনার সরাসরি প্রস্তাব দিয়ে দিবেন, প্রস্তাব দিয়ে সোজা বিয়ে দিয়ে দিবেন, তাহলে একটা নবী সুন্নাত আদায় হয়ে যাবে। আর বিয়ে দেওয়ার ক্ষেত্রে আবার কি করবে না, যৌতুক দেওয়া নেওয়া এসব লেনদেন এসব কিছু করা থেকে বিরত থাকতে হবে। এরপর আসি, এই আরো একটা সূরার আলোচ্য বিষয় হচ্ছে সূরা আনকাবুত। আনকাবুত এটার সূরা এবং এটার আয়াত সংখ্যা হলো 69। আনকাবুত শব্দ অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত শব্দ অর্থ কি, মাকড়সা। এই সূরার নাম এই নাম কেন করা হয়েছে, কারণ এই সূরায় আল্লাহ তাআলা মাকড়সার দৃষ্টান্ত হিসেবে পেশ করেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, হ্যাঁ, অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করে। মাসালুন তাদের উপমা, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল আনকাবুত আপনার মাকড়সার ন্যায়। ইত্তাখাযাত বাইতা কারণ সে হচ্ছে যে নিজের জন্য ঘর বানায়, মাকড়সা নিজের জন্য কি বানায়, ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি আহ লাবাইতুল আনকাবুত, এবং ঘরের মধ্যে আপনার হচ্ছে মাকড়সার ঘরের একমাত্র দুর্বল একটি ঘর। কিরকম, মাকড়সা নিজের জন্য ঘর বানায়, আবার সেই ঘরটা একদম খুবই দুর্বল ঘর, একটা ঘর। তো লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো, অর্থাৎ মাকড়সার ঘর সে নিজের জন্য নিজে ঘর বানায়, আবার সেই ঘরটা আবার ধ্বংস হতো, এক সেকেন্ডও লাগে না, কারণ ঘরটা খুবই দুর্বল একটি ঘর। অর্থাৎ যারা আল্লাহ ব্যতীত অন্যকে ইলাহ হিসেবে মানে, ইলাহ হিসেবে স্বীকৃতি দেয়, তাদের অবস্থাও সেম মাকড়সার মতো। আর হচ্ছে এই সূরার, এই জন্য এই সূরাটাকে আপনার সূরা আনকাবুত হিসেবে উল্লেখ করা হয়েছে। সূরার শুরুতে এবং সূরার শেষ অংশ মিল। সূরাটি শুরু হয়েছে দুনিয়ার জীবনে বান্দার পরীক্ষার কথা উল্লেখ করার মাধ্যমে, এই সূরাটি শুরু হয়েছে। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। أحسب الناس মানুষ কি মনে করে, আই আই ইউতরাকু ছেড়ে দেওয়া হবে, আইয়া কুলু আমান্না যদি তারা একথা বললেই, যে মানুষটা কি মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমান্না আমরা ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন আর তাদেরকে পরীক্ষা করা হবে না। অর্থাৎ মানুষটা কি মনে করে যে আমি শুধুমাত্র ঈমান এনেছি এটা বলেই আল্লাহ তাআলা ছেড়ে দিবে, অথচ বলতেছেন যে তার আল্লাহ তাআলা বলতেছেন এমনটা তো না, তাদেরকে বরঞ্চ কি করা হবে, ইফতানুন পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর আল্লাহ তাআলা বলতেছেন যেভাবে আমি তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম, ঠিক তো তাদেরকেও পরীক্ষা করার মাধ্যমে তাদেরকে ঈমান আনে ঈমান আনলো একথা বলার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আগে কি করবো, ঈমান আনলো হবে না, তাদেরকে পরীক্ষা করবো, যেভাবে পূর্ববর্তীদেরকেও কি করা হয়েছিল, পরীক্ষা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন। ফালা ইয়ালামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু, আর আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই প্রকাশ করে দিবেন, হ্যাঁ, জাহির করে দিবেন আল্লাযীনা সাদাকু কারা সত্যবাদী, কারা সত্য কথা বলেছে। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর তিনি অবশ্যই অবশ্যই প্রকাশ করে দিবেন কারা মিথ্যাবাদী, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করে দিবেন, স্পষ্ট করে দিবেন, প্রকাশ করে দিবেন। এরপর আসি আপনার এই সূরাটি শেষ হয়েছে আপনার আপনার পরীক্ষার দুটি উদাহরণ পেশ করার মাধ্যমে। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون।
أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ফাইদা রকিবু ফিল ফুলকি, আর যখন তারা আহ, নৌকায় নৌযানে আরোহণ করে দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তারা দিনের ব্যাপারে একনিষ্ঠভাবে হয়ে বিশুদ্ধ চিত্ত হয়ে আল্লাহ তাআলাকে ডাকে আহ্বান করে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করে তাদেরকে যখন স্থলে নিয়ে আসেন, তার ইযা হুম ইউশরিকুন, তখন তারা আবার শিরকে লিপ্ত ছিল, শিরকে লিপ্ত হয়। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, লিয়াকফুরু বিমা আতাইনাহুম, যাতে তারা তাদের প্রতি কি করেছে আমার দান অস্বীকার করা, বিমা আতাইনাহুম আমি তাদেরকে যা দিয়েছি তারা তাতে কি করে অস্বীকার করে। ওয়ালিয়াতামাত্তাউ ওয়ালিয়াতামাত্তাউ, এবং তারা নিজেরা ভোগ বিলাসে মত্ত থাকে। ফাসাউফা ইয়ালামুন, অচিরে তারা কি করবে জানতে পারবে। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, তো আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না আন্না জাআলনা হারামান আমিনা, আমি হারামকে নিরাপদ স্থান করেছি। হারাম মানে হ্যাঁ, বা কাবা কি করেছে, হারাম শরীফকে বলা হয়েছে এখানে, যে আমি হারামকে আমিনার নিরাপদ স্থান করেছি। ওয়ায়াতাখাত্তাফুন নাস মিন হাওলিহিম, এবং এর চারপাশে যেসব মানুষ রয়েছে তাদেরও আমি কি করেছি নিরাপদ স্থান করেছি। আফাবিল, অর্থাৎ তাদের কি করা যাবে না, আপনার হামলা করা যাবে না। তারা আফাবিল বাতিল ইউমিনুন, আর যদি তারা কি করে বিল বাতিল ইউমিনুন ওয়া বিনিআমাতিল্লাহি ইয়াকফুরুন, আর তারা তবে কি তারা কি করবে মিথ্যা কথা বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর অনুগ্রহ যেটা আছে সেই অনুগ্রহ কি করবে অস্বীকার করবে। তো দেখেন সূরার শুরুতে এবং সূরার শেষের একটা কি রয়েছে মিলও পাওয়া যাচ্ছে। আর পাশে সূরাটি শুরু হয়েছে আল্লাহর পথে জিহাদ, আল্লাহর পথে আপনার কি হয়েছে আর একটা মিল রয়েছে, সেটা হচ্ছে কি আল্লাহর পথে জিহাদ চেষ্টা সাধনার কথা কথা বলে। ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين, আর যে ব্যক্তি জিহাদ করে চেষ্টা সাধনা করে সে অবশ্যই অবশ্যই সে এটা নিজের জন্য জিহাদ করে। তারপর হচ্ছে ইন্নাল্লাহ লাগানিয়্যুন আনিল আলামিন, হচ্ছে আল্লাহ তো বিশ্ব জগৎ থেকে আপনার অমুখাপেক্ষী। তারপর আছে আপনার আর শেষ হয়েছে আল্লাহর পথে জিহাদের আপনার চেষ্টা সাধনার যে কথা বলেই এই সূরাটি কি হয়েছে শেষ হয়েছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, আর যারা জিহাদ করে চেষ্টা সাধনা করে ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার উদ্দেশ্যে চেষ্টা সাধনা করে জিহাদ করে, তারপর লানাহাদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব। ওয়া ইন্নাল্লাহা, আর নিশ্চয় আল্লাহ তাআলা লামাআল মুহসিনিন, যারা মুহসিন বান্দা রয়েছে আপনার নেককার বান্দা রয়েছে তাদের সাথেই থাকেন। এভাবে সূরাটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে। এটা বোঝানোর জন্য, যে কথা বোঝানোর জন্য, যে ব্যক্তি ইখলাসের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চেষ্টা সাধনা করবে, চেষ্টা করবে, দুনিয়ার শত পরীক্ষাও তাকে কি করবে না, দিন থেকে বিচ্যুত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে পথ দেখিয়ে দিবেন, স্বয়ং তাকে পথ দেখিয়ে দিবেন, নিয়ে যাবেন, এবং তাকে সব ধরনের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, রক্ষা করবেন। ফলে সে পরীক্ষায় সফলভাবে কি হবে, উত্তীর্ণ হবে। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো ফিতনা এবং পরীক্ষা দুনিয়ার একটা চিরন্তন নীতি। ফিতনা এবং পরীক্ষা এটা দুনিয়ার একটি চিরন্তন একটা রীতিনীতি। এরপর আসি এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে এই সূরায় আপনার বহু রকমের ফিতনার কথা, পরীক্ষার কথা আলোচনা এসেছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যাচাই বাছাই করেন, কে কে কতটুকু দিনের উপর অটল আছেন, অবিচল থাকে, ইস্তেকামাত থেকে, সেই বিষয়গুলো পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন এবং ফিতনায় পতিত করেন। এক, এখানে আরো আলোচনা কি কি এসেছেন, মাতা পিতার ফিতনা
দুই, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে ধমকি দেওয়া, নির্যাতন করা, কুপ্রবৃত্তি, নাফসানিয়ত, কামনা বাসনার ফিতনা, ইলমের ফিতনা, শক্তি ও ক্ষমতার ফিতনা, দুনিয়ার জীবনের ফিতনা, শান্তি ও নিরাপত্তার ফিতনা। এরপর হচ্ছে আনুষঙ্গিক বিষয়। এই এই সূরায় আল্লাহ রব্বুল আলামিন মাকড়সার দৃষ্টান্ত উদাহরণ পেশ করেছেন। মাকড়সার জাল, যেমন জালের বুনন যেমন বিচিত্র জটিল, মাকড়সা যে জাল তৈরি করে সেটা যেমন বিচিত্র, আপনার জটিল কঠিন, তো তেমন দুনিয়ার জীবনে ফিতনাও বড়ই বিচিত্র, দুনিয়ার ফিতনা বড়ই কঠিন, বড়ই জটিল। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। তবে তবে বান্দা যখন তার ফিতনা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে, তখন মাকড়সার জালের মতো, আপনার মাকড়সার জাল যেমন দুর্বল, সেই দুর্বলের মতো তা কি হয়ে যায়, আপনার দুর্বল হয়ে যায়। অর্থাৎ ফিতনা থেকে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবে, তো মাকড়সার জাল যেমন দুর্বল, তো দুর্বল, ঠিক তো ওই ফিতনাটাও দুর্বল হয়ে যায়। আর হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সকল কাজে নির্দিষ্ট সময়ে নিখুঁত ভাবে কি হয়, সম্পন্ন হয়ে থাকে। বান্দার যে তাড়াহুড়ো, আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ কর্মরীতিতে কোনো ধরনের কি হয় না, পরিবর্তন আসে না। এরপর আছে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন, من كان يرجو لقاء الله فإن أجل الله لآت هو السميع العليم। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ কামনা করে, সে জেনে রাখুক আল্লাহ তাআলার নির্ধারিত কাল অবশ্যই আসবে, আর তিনি হচ্ছে সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। তো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার সাক্ষাতে অধীর আগ্রহে অপেক্ষমান ব্যক্তি বান্দার হৃদয় সাক্ষাৎ ব্যতীত কখনোই কি হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হৃদয় কি হবে না, শান্ত হবে না। তাই তিনি সাক্ষাতের জন্য এমন একটি সময় নির্ধারণ করে দেন, যাতে বান্দাদের হৃদয় কিছুটা হলেও কি হয়, প্রশস্ত হয়, প্রশান্ত হয়। তারপর হচ্ছে একজন মুসলিমের সম্মান মর্যাদার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা তার নাম, আল্লাহ তাআলা তার নাম সর্বশ্রেষ্ঠ রাসূল, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, এবং তাদের জন্য সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীম কি করেছেন, নাজিল করেছেন। এরপর আসি, আমরা সূরাতুর রুম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই সূরা হচ্ছে একটি মাক্কি সূরা। এই সূরাটা একটি হচ্ছে কি, মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা হলো টোটাল 60টি। তা আমরা একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ক্লাসটা আপনার 24 রমাদানের আগে শেষ করার জন্য। কেন, সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলেছিলাম, যদি আমরা যদি এই ইয়ার মধ্যে যদি একটু শেষ করতে পারি, কখন, যে 24 রমাদানের আগে যদি আমরা একটু শেষ করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই একটা আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা কি, যে আপনার শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ যে একটা কোরআন বর্ষা, একটা কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন, যেখানে ওমরা পর্যন্ত থাকবে পুরস্কারের মধ্যে, যারা ফার্স্ট হবে তাদেরকে ওমরা নিয়ে যাবে। তো এরকম সুযোগ কেন আপনারা মিস করবেন? তো বিশেষ করে এগুলো তো যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য না, তো যারা জেনারেল পড়বে তাদের জন্যই এই কোরআন এই ইয়াটা আয়োজন করেছেন। তো সুতরাং এখন আপনারা যদি 24 রমাদানের আগে যদি এটা শেষ করতে পারেন, কোরআন সম্পর্কে জানেন, তাহলে এই প্রতিযোগিতার ক্ষেত্রে আপনারা একটু এক ধাপ এগিয়ে থাকবেন, এই আর কি। এছাড়া বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় অনলাইন ভিত্তিক যে বিভিন্ন কোরআনের উপর প্রতিযোগিতা এই 20 রমাদানের পরে শুরু হয়ে থাকে। তা আমরা চেষ্টা করব এই আপনার 20-21 রমাদানের ভিতরে এটা শেষ করতে, যাতে আপনারা ওই সেক্টর গুলোতে যেন কি না দেন, মিস না করেন। হ্যাঁ, একটু নিজেকে যাচাই করতে পারেন প্রতিযোগিতায়, এই আর কি। এই জন্য একটু পড়া একটু বেশি দিব আর কি ইনশাল্লাহ। এরপর আসি, কারণ আমাদের এখানে এখন সূরা কম, কিন্তু শেষের পারাগুলোতে অনেক সূরা, লম্বা লম্বা সূরা রয়েছেন। তো এই জন্য আমাদের ওখানে একটু সময় লাগবে। এরপর আসি সূরা রোম। রোম শব্দ অর্থ হচ্ছে রোমান সাম্রাজ্য। এখানে এটাকে রোম কেন বলা হয়, এটাকে কেন রোম বলা হয়েছে, সূরা রোম বলা হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করেছেন রোমান এবং পারস্য সাম্রাজ্যের ব্যাপারে একটি গায়েবী সংবাদ দিয়ে। রোমানরা কি ছিল, খ্রিস্টান ছিল। আহলে কিতাব হওয়ার কারণে আকীদা বিশ্বাসের বিচারে তারা মুসলিমদের তুলনামূলকভাবে কাছাকাছি ছিল। আল্লাহ তাআলা সূরায় তাদের কথা উল্লেখ করেছেন। কিন্তু পারস্যবাসীরা অগ্নিপূজক হওয়ার পারস্য কথা, ও যা, ফারস্যবাসীরা কি করতেন, অগ্নি পূজা করতেন।
কিন্তু তাদের কথা তিনি উল্লেখ করেননি। কেন উল্লেখ করেননি? কারণ খ্রিস্টানদের সাথে মুসলমানদের আকীদা বিশ্বাসের ক্ষেত্রে কাছাকাছি ছিল। হ্যাঁ, কাছাকাছি ছিল, কিন্তু যারা পারস্যবাসী যারা ছিল তারা কিন্তু কাছাকাছি ছিল না, এই জন্য এটাতে তারা আলোচনা আসেনি। তবে খ্রিস্টানদের কথা এখানে এসেছেন। সূরার শুরুতে এবং শেষের মিল। সূরাটি শুরু হয়েছে ভবিষ্যতের জটিলতা, ভবিষ্যতে সংঘটিত একটি গায়েবী সংবাদ নিয়ে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদটি এসেছে, তাই এর সত্যতা সম্পর্কে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এই সূরাটি বলা হয়েছে গোলবাতির রোম, রোমানরা পরাজিত হয়েছে ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। আর শুধু ফি আদনাল আরদি, এবং নিকটবর্তী অঞ্চলেও তারা কি হচ্ছে, পরাজিত হয়েছে। ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, এবং তারা তাদের পরাজয়ের পর শীঘ্রই তারা কি হবে, বিজয় হবে। কখন? ফি বিদি সিনিন, মানে আপনার হচ্ছে আহ কয়েক বছরের মধ্যে। লিল্লাহিল আমর, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, আর এটার ফয়সালা পূর্বে পূর্বে এবং পরের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের। আর বা হচ্ছে ওয়া ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন, আর সেদিন মুমিনরা কি হবে, আনন্দিত হবে। সেদিন মুমিনরা কি হবে, আনন্দিত হবে। আর এই সূরাটি শেষ হয়েছে আপনার আল্লাহ তাআলার ওয়াহী, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কথা উল্লেখ করে এই সূরাটি শুরু হয়েছে। এই সূরাটি শুরু হয়েছে। আর হচ্ছে ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক ولا يستخفنك الذين لا يوقنون। ফাসবির, সুতরাং আপনি সবর করুন। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য। ওয়ালা ইয়াস্তাখ ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা আল্লাযীনা লা ইউকিনুন, ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা, আর এই যারা দৃঢ় বিশ্বাসী নয় তারা হচ্ছে কি, লা ইস্তাখিফান্নাকা, তারা যেন বিচলিত হতে না পারে, তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে। আল্লাযীনা লা ইউকিনুন, যারা বিশ্বাস স্থাপন না করে, যারা দৃঢ় বিশ্বাস না করে। অর্থাৎ যাতে বান্দাকে, যাতে বান্দা ওয়াহিকে ইয়াকিনের সাথে মনে প্রাণে বিশ্বাস করে, এবং চাই তা সংবাদ হোক বা কোনো নির্দেশ হোক, কোনো ওয়াদা হোক, সেটা যেন নিঃসংকোচে বিনা দ্বিধায়, আপনার বিনা বাক্যে বিনা প্রশ্নে যেন বিশ্বাস করে। এই কথার গুরুত্ব উল্লেখ করে সূরাটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে। এই সূরার আপনার কেন্দ্রীয় বিষয়বস্তু আছে ওয়াহির প্রতি ইয়াকিন, ওয়াহির প্রতি আপনার দৃঢ় বিশ্বাস। এই সূরার আলোচ্য বিষয়টা আছে বৃহৎ ফিতনা, বিশেষ করে বর্তমান যুগের সবচেয়ে নিকৃষ্ট ফিতনা বর্ণনা এই সূরাতে আলোচনা হয়েছে। আর সেটি হলো বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির ফিতনা। যেমনটি সমকালীন রোমান সাম্রাজ্যের মধ্যে দেখা দিয়ে গেছিল। মানুষ বিজ্ঞান এবং প্রযুক্তির উপর বিশ্বাস স্থাপন করেছিল। বর্তমানেও দেখা যায় হুবহু একই ফিতনা চারদিকে ছড়িয়ে পড়েছে। যেমন আজ কুফফার বিশ্ব, কাফেরদের বিশ্ব, যা আপনার হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তিতে চরম উৎকর্ষ সাধন করেছে, প্রকান্তরে বিপরীতে মুসলিমরা ক্ষেত্রে খুবই দুর্বল এবং পিছিয়ে পড়েছে। যে বিজ্ঞান এবং প্রযুক্তিতে এতে অনেক স্বল্প বুদ্ধির লোকও আছে। লোক ভাবছে যে কাফেররা বোধহয় হকের উপর আছে। দেখা যায় কাফেররা বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে আছে, এর মধ্যে অনেক অবিশ্বাস, যাদের ঈমান দুর্বল, তারা মনে করে না কাফেররা শক্তিশালী, কাফেররা এগিয়ে আছে, হকের উপর আছে। নইলে তারা যে সভ্যতায়, তাদের সভ্যতায় এত উন্নতি কেমনে হয়, এত শক্তিশালী কেমনে হয়? বৈশ্বিক উন্নতি তারা হক সত্যের মাপকাঠি মনে করছে। আর যারা পার্থিব জীবনের এসব ভোগ বিলাস, ভোগ বিলাসে আপনার কি করেন, পিছিয়ে আছে, তাদেরকে ভ্রান্ত বা বাতিল মনে করছেন। এই সাথে এটা একটা নিকৃষ্ট এবং জঘন্যতম একটি ভুল ধারণা। তো সুমহান সেই সত্তা, যিনি হাজার বছর আগে ফিতনা খণ্ডন করে আয়াত নাজিল করেছেন। আলোচ্য সূরাটি জীবন এবং জগতের বিভিন্ন তথ্য ও বাস্তবতা নিখুঁতভাবে তুলে ধরেছেন। সে সঙ্গে আল্লাহ তাআলা অনেকগুলো নিদর্শনের কথা বর্ণনা করেছেন। সেটা হলো ঐতিহাসিক বাস্তবতা, রোম এবং পারস্যের যুদ্ধের কথা, অর্থনৈতিক তথ্য, জাকাতের ফজিলত, সুদের অবৈধতা এবং কুফল, সামাজিক তথ্য, বিয়ের তাৎপর্য, মানুষের সৃষ্টি ও জীবন চক্র, আসমান এবং জমিনের সৃজন, তারপর রাত এবং দিনের কথা, তারপর বৃষ্টি ও বিদ্যুতের কথা আলোচনা করেছেন।
তো বান্দা যদি এসব নিদর্শন নিয়ে যদি কি করেন, ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে, তবে তার অন্তর ওয়াহির সত্যতা ও বাস্তবতা সহজেই কি করতে পারবে, অনুধাবন করতে পারবে। তো আনুষঙ্গিক বিষয় আছে বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত। আপনার রোমের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণে বৈশ্বিক উন্নতি এবং ভোগবিলাস যুগে যুগে মুসলিম উম্মাহকে ফিতনায় ফেলেছে। তো কিয়ামত পর্যন্ত এই রোমানরাই মানুষদের মাঝে সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুমু সাআতু ওয়ার রুম আকসারুন নাস, কিয়ামত সংঘটিত হওয়ার সময় পর্যন্ত রোমানরা মানুষের মাঝে সংখ্যাগরিষ্ঠভাবে থাকবে, তাদের লোক সংখ্যা বেশি থাকবে। এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন যাতে মুমিনদের অন্তরে কোনো রকম কোনো ধরনের কোনো প্রকার সংশয় সন্দেহ বাসা বাঁধতে না পারে এবং আল্লাহর প্রতি, আল্লাহর ওয়াহির প্রতি তারা যেন দৃঢ় ইয়াকিন রাখেন। সেই সঙ্গে তারা এই ব্যাপারে নিঃসন্দেহ হয়ে যায় যে মুসলিমরা আল্লাহ তাআলার কর্তৃক সাহায্য প্রাপ্ত একটি বিজয়ী জাতি। এরপর আরো আনুষঙ্গিক বিষয় হচ্ছে কি, সর্বোত্তম ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিন জিকির করা। জিকির জবানে হালকা কিন্তু মিজানে অনেক ভারী। আপনার মুখ থেকে জিকির করা একদম হালকা, কিন্তু যখন মিজানে দাঁড়িয়ে পাল্লায় যখন ওজন করা হবে তখন সেটা ভারী হয়ে যাবে। আবার জিকিরের ইবাদত করার জন্য কোনো সময় নির্দিষ্ট নাই, যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনার জিকির করা যাবে। তারপর হচ্ছে দুনিয়ার বিপদ আপদ, ধ্বংস, বিপর্যয়, বালা মুসিবতের নেপথ্যের কারণ হলো গুনাহ করা এবং নাফরমানি করা। তারপর হচ্ছে সেই বান্দার জন্য সুসংবাদ যে তার হায়াতকে উত্তম কাজে ব্যয় করেছে, প্রতিটি মুহূর্তকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগিয়েছে। যারা সারা জীবন নেক আমলের পিছনে তারা ছুটেছে, এবং দুঃসংবাদ সেই সব বান্দাদের জন্য যে তারা হায়াতকে বরবাদ করছে, খেল তামাশা ক্রীড়া কৌতুকে নিজের মূল্যবান জীবনকে নিঃশেষ করে দিয়েছে, কামনা বাসনার গোলামি করেছে এবং দুনিয়ার পিছনে ছোট্ট ছোট্ট কবরের গর্তে মুখ থুবড়ে পড়েছে। এরপর আসি আমাদের সূরা লোকমান। এটা হচ্ছে মাক্কি সূরা, 27 এবং 28 আয়াত ব্যতীত। 27 এবং 28 এই দুইটি আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছিল। তো আয়াত সংখ্যা হলো 34। সেই হিসেবে আমরা বলতে সূরা লোকমানকে মাক্কিও বলতে পারি, সূরা লোকমানকে আবার মাদানী সূরাও আমরা বলতে পারি। তো এই সূরা লোকমানকে লোকমান কেন বলা হয়েছে? এই সূরা লোকমান আলাইহিস সালামের আলোচনা এসেছে তার হিকমা, তার প্রজ্ঞার কথা বর্ণিত হয়েছে এই সূরার মধ্যে, এবং তার প্রিয় সন্তানকে নসিহা করা এবং তার সন্তানকে উপদেশের কথা উল্লেখ করে এই সূরাটি এসেছেন। এই জন্য এই সূরাটিকে সূরা লোকমান বলা হয়েছে। সূরার শুরুতে সূরার শেষের যে মিল, আখিরাতে যারা সফলতা লাভ করবে, যারা সফলকামী হবে, তাদের গুণাবলী বর্ণনা করে সূরাটি শুরু হয়েছে। কারা আখলাতে সাফল্য লাভ করবে, কারা আখলাতে সফল কাম হবে, সে ব্যাপারে সেটার আলোচনা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এইগুলো হচ্ছে জ্ঞান গর্ব প্রজ্ঞাময় কিতাবের আয়াত। হুদান, আর এটা কি রয়েছে হিদায়াত, ওয়া রাহমাত, এবং রহমত রয়েছে লিল মুহসিনিন, কাদের জন্য? নেককার বান্দাদের জন্য। আর আল্লাযীনা ইউকিমুনা সালাত, যারা সালাত কায়েম করে, ওয়া ইউতুনা যাকাত, যারা কি করে যাকাত আদায় করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর তারা তাদের রবের নির্দেশিত পথেই রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কাম, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, দৃঢ় বিশ্বাস, যাকাত আদায় করে, সালাত কায়েম করে, তারাই হচ্ছে সফল কাম, তারা হচ্ছে রবের হেদায়েতের পথে আসেন। এরপর এই সূরাটি শেষ হয়েছে তাকওয়া অবলম্বন করা, আখিরাতকে ভয় করার নির্দেশ দিয়ে এই সূরাটি শেষ হয়েছে। يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور
ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালিদিহি, এবং ভয় করো সেই দিনকে, লা ইয়াজজি ওয়ালিদ, যখন কোনো পিতা আন ওয়ালাদিহি, যখন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি, এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না। সেই দিনকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। তারপর হচ্ছে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং তিনি পার্থিব জীবনকে তোমাদেরকে কোনো কিছুতেই প্রতারিত না করে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, এবং সেই শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহর সম্পর্কে প্রবঞ্চিত না করে, অর্থাৎ কুমন্ত্রণা না করে, সরে না দাঁড়ায়, নিয়ে না যায়। তো হিকমত এবং প্রজ্ঞার মূল কথা হলো আল্লাহ তাআলাকে ভয় করা, আখিরাতের প্রতি আখিরাতের জন্য নেক আমলের পাথেয় সংগ্রহ করা। এটাই হলো আপনার হিকমত তথা প্রজ্ঞার মূল যে বিষয় আর কি। আর আসি, এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু আছে আসমানি তালিম তারবিয়াত এবং শিক্ষা দীক্ষার গুরুত্ব। আসমানি তালিম তারবিয়াত, শিক্ষা দীক্ষার গুরুত্ব। এই সূরার আলোচ্য বিষয় হলো কোরআন হিকমা এবং প্রজ্ঞাপূর্ণ একটি কিতাব, কারণ এটি মহাপ্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হয়েছে। আর হচ্ছে সন্তানকে লোকমান আলাইহিস সালামের উপদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব ও অদ্বিতীয়তার দলিল এবং আখিরাতের প্রস্তুতি। তারপর আনুষঙ্গিক বিষয় হচ্ছে সন্তানের প্রতি লোকমান আলাইহিস সালামের নসিহা কি ছিল? আল্লাহর সঙ্গে শিরিক করো না, মা বাবার সাথে আপনার সদ্ব্যবহার করো, তবে যদি তারা কোনো গুনাহের নির্দেশ দিয়ে থাকে তা পালন করো না। কিন্তু সর্বাবস্থায়, হ্যাঁ, তারা যদি গুনাহের নির্দেশ দিয়েছে সেটা পালন করবে না ঠিকই, তবে তাদের প্রতি সর্বাবস্থায় সবসময় আদব এবং শিষ্টাচারপূর্ণ আচার আচরণ করবে। যে কোনো কাজ করার সময় অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভয় রাখার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে স্বচক্ষে দেখতেছেন, এই অনুভূতি রাখার ব্যাপারে তিনি তার পুত্রকে গিয়েছেন, ওই উপদেশ দিয়েছেন, তার আল্লাহ তাআলার ইবাদত করো, লোকদেরকে দ্বীনের পথে ডাকো। ইবাদত এবং দাওয়াতের পথে যত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা আসে, সবগুলো কি করো? সবর করো, সহ্য করো। আরো কি উপদেশ দিয়েছেন? মানুষের সঙ্গে সুন্দর, মানুষের সঙ্গে বিনয় নম্র, বিনয় নম্র আচরণ করা। তালিম তারবিয়াত, তালিম মানে শিক্ষা দেওয়া, তারবিয়া মানে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করা। অর্থাৎ যে সেটা হচ্ছে আমি কি করলাম, যে খাবারের দোয়া পড়লাম, শিখলাম, খাবারের দোয়া শিখলাম, কিন্তু আমি শিখলাম ঠিকই, কিন্তু খাবারের সময় পড়লাম না, তখন এটা তারবিয়া হয় না। তারবিয়া হয় তখন যখন আপনি খাবার সময় যে দোয়াটা পড়তে হয়, সে যখন খাবারের সময় যেটা দোয়াটা পড়বেন, তখন সেটা হবে তারবিয়া। অর্থাৎ আপনি যা শিখছেন তা বাস্তবিক লাইফে এটা কি করা, বাস্তবায়ন করার নামটাই হচ্ছে সংক্ষেপে তারবিয়া বলা হয়। আর হচ্ছে মিউজিক মুক্ত গান হারাম। মিউজিক মিউজিক যুক্ত মিউজিক যুক্ত গান যেটা আছে সেগুলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে গান বাজনাকে লাহু আল হাদিস, অসার বাক্য বলে, অনর্থক বাক্য বলে অভিহিত করা হয়েছে। গান বাদ্য যে হারাম, এই ব্যাপারে স্যার মাহজাবও একমত। এরপর হচ্ছে গুনাহ, গোপন গুনাহ থেকে বেঁচে থাকা অবশ্যই অবশ্যই খুবই জরুরি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই গোপন নয়। গোপন গুনাহ অনেক সময় আখিরাতকে ধ্বংস করে দেয় এবং বরবাদের কারণ হয়ে যায়। তারপর অন্তরে যখন কোনো ভালো কাজ করার চিন্তা আসে, সেটা যেন যত দ্রুত সম্ভব অবলম্বে সেটা করে ফেলার চেষ্টা করা। কারণ বলা তো যায় না কখন কোনো এই যে বাধা বিপত্তি চলে আসে, কখন মৃত্যু চলে আসে, তা তো বলা যায় না। এজন্য অন্তরে ভালো কাজের চিন্তা আসার সাথে সাথে তা করে ফেলা। এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ওয়ামা তাদরি, কেউ জানে না, নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন স্থানে তার মৃত্যু হবে, কেউ তো জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, খবীর, সব বিষয়ে অবহিত। তারপর হচ্ছে 4 নম্বর, এরপর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইযা সামি'তুম সিয়াহাদ দায়াকাতি ফাসআলুল্লাহা মিন ফাদলিহি ফাইন্নাহা রাআত মালাকা ওয়া ইযা সামি'তুম নাহিকাল হিমারি ফাতাআওয়াযু বিল্লাহি মিনাশ শাইতান ফাইন্নাহু রাআ শাইতানা। ইযা সামি'তুম, যখন তোমরা শুনো, সিয়াহাদ দিয়া কথা, দি কথা, এখন দি কথন দি কা মানে হচ্ছে মোরগ। যখন তোমরা মোরগের ডাক শুনো, তো ফাস আল্লাহ মিন ফাদলিহি, তখন আল্লাহ তাআলার কাছে কি করো? অনুগ্রহ তালাশ করো, অনুগ্রহ প্রার্থনা করো। তো ফাইন্নাহা রাআত মালাকা, কারণ সে ফেরেশতা দেখেছে, অর্থাৎ মোরগ ফেরেশতা দেখছে, সেজন্য সে ডাক দিয়েছে। সুতরাং তোমরা আল্লাহ তাআলার কাছে রহমত প্রার্থনা করো। ওয়া ইযা সামি'তুম নাহিকাল হিমার, আর যখন তোমরা গাধার ডাক শুনো, তা ফাতাআওয়াযু বিল্লাহি মিনাশ শাইতান, তখন তোমরা শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাও। ফাইন্নাহু রাআ শায়তানা, কারণ গাধা হচ্ছে শয়তান দেখে। তাহলে মোরগ ডাকলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, কারণ সে ফেরেশতা দেখে। আর গাধা ডাকলে তখন এটা কি করতে হবে? আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, কারণ সে শয়তান দেখে ডাক দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামির, আর গাধার আওয়াজই হচ্ছে সবচেয়ে অপ্রীতিকর একটি আওয়াজ। তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, আর সেই প্রবঞ্চক, সেই শয়তান যেন তোমাদেরকে কোনো কিছুই আল্লাহ সম্পর্কে প্রতারিত, আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত যেন করতে না, প্রবঞ্চিত না করে। এখানে এই আয়াত প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে আপনার ইয়াগুররা মানে আপনার হচ্ছে প্রবঞ্চক শব্দের অর্থ তুলেছেন শয়তান। এর বছর লোকমান আলাইহিস সালাম অনেক বড় আল্লাহ তাআলার ওয়ালি ছিলেন, বুজুর্গ ছিলেন, তবে নবী ছিলেন না। এটি জমহুর মুফাসসিরদের মত। অনেকে বলতেছেন লোকমান আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। আবার অনেকে বলতেছেন লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না। একবার লোকমান আলাইহিস সালাম আপনার কে প্রশ্ন করা হয়, আপনি কিভাবে এত বড় বড় হাকিম বা প্রজ্ঞাবান হলেন? তখন তিনি উত্তর দিলেন, 4টি গুণ অর্জন করার মাধ্যমে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ মূল্যায়ন, তারপর আমানতের হেফাজত, তারপর সত্যবাদিতা, তারপর অর্থহীন কথা এবং কাজ পরিত্যাগ করার মাধ্যমে। এই 4টি কাজ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হাকিম হিসেবে, প্রজ্ঞাবান হিসেবে অন্তর্ভুক্ত হলেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা ও আমাদেরকে 4টি গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন, এবং সর্বশ্রেষ্ঠ সবসময় চেষ্টা করবে এই 4টা গুণ যেন আমাদের নিজেদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দেয়। এরপর আসি আপনার সূরাতুস সাজদা। এটা একটি মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা হলো 7টি। এর আয়াত সংখ্যা হলো 7টি। তো সাজদা, তার আলিফ লাম মিম, তানজিলুস সাজদা, সূরাটির শুরুর অংশ। এই সূরাটির 2টা নাম। তো এই নাম কেন করা হয়েছে সাজদা? কারণ আলিফ লাম দিয়ে শুরু হয়েছে। আর এমন একটি সূরা তো সিজদা কি নাই, সিজদায়ে তেলাওয়াত, তেলাওয়াতে সিজদা নাই এমন একটি, কিন্তু আলিফ লাম দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু শুরু হওয়া সত্ত্বেও কিন্তু এটাতে কি হয় নাই? তেলাওয়াতে সিজদা নাই। কারণ এটা আলিফ লাম দিয়ে শুরু হয় একমাত্র সূরা যেটিতে, আচ্ছা, আলিফ লাম দিয়ে শুরু হয়েছে এমন একটি সূরা নেই যেখানে তেলাওয়াতে সিজদা নাই। তবে যে সব সূরাগুলো আলিফ লাম দিয়ে শুরু ছিল সেখানে কি নাই? তেলাওয়াতে সিজদা নাই। কিন্তু সূরাতুস সাজদা আলিফ লাম দিয়ে শুরু হয়েছে, কিন্তু যেখানে কি রয়েছে? তেলাওয়াতে সিজদা রয়েছে। তার আলিফ লাম তানজিলুস সাজদা, কারণ আল্লাহ তাআলা এই শব্দগুলো দিয়ে আপনার সূরাটি শুরু করেছেন। আর সাজদা শব্দ যুক্ত করা হয়েছে আলিফ লাম দিয়ে শুরু হওয়া অন্যান্য সূরা থেকে কি করার জন্য? আলাদা করার জন্য। এরপর আসি ফাজিলত, গুরুত্ব। ফাজিলত, গুরুত্ব। হাদিসের মধ্যে এসেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ইয়াওমাল জুমআতি ফি সালাতিল ফজর তানজিলুস সাজদা ওয়া হাল আতা আলাল ইনসান, ওয়া হাল আতা আলাল ইনসান। كان رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم يقرأ يوم الجمعة في صلاة الفجر। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজর সালাতে আপনার সূরা সাজদা, তানজিলুস সাজদা, আপনার সূরা জুমার দিন ফজর সালাতে সূরা সাজদা এবং সূরা ওয়াহাল আতা আলাল ইনসান,
এবং সূরা ইনসান পাঠ করতেন, তেলাওয়াত করতেন। সূরা ইনসান কি করতেন? তেলাওয়াত করতেন। তাহলে কতই গুরুত্বপূর্ণ একটা সূরা। এরপর আসি যে আপনার সাইয়েদনা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানজিল ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা এবং সূরা মুলক না পড়ে কি করতেন না? ঘুমাতেন না। সূরার শুরুতে এবং সূরার শেষের যে মিল একটু দেখি। সূরাটি শুরু হয়েছে এই আয়াত দিয়ে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, এবং পৃথিবী, আসমান এবং পৃথিবী উভয়ের মধ্যবর্তী তিনি সবকিছু সৃষ্টি করেছেন কি কয়দিনে? সিত্তাতি আইয়াম, কত? 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, আর তিনি আরশে কি হন? সমন্বিত হন। আর সূরাটি শেষ হয়েছে এই আয়াতগুলো দিয়ে, আওয়ালাম ইয়াহদ আওয়ালাম ইয়াহদি লাকুম কামা লাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন আফালা ইয়াসমাউন আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মা'a ইলাল আরদিল জুরুজি فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون أولم يهد لهم আর লাকুম, এটা কি তাদের জন্য দিক নির্দেশনা নয় যে এটা কি তাদের জন্য দিক নির্দেশনা, হালাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, যে আমি তাদের পূর্বে অনেক মানব গোষ্ঠীকে আমি কি করে দিয়েছি? আহালাকনা, ধ্বংস করে দিয়েছি। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, যাদের বাসভূমিতে তারা বিচরণ করে থাকে। এই দিক নির্দেশনগুলি কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তো বহু মানুষকে কি করেছি? ধ্বংস করে দিয়েছি। তাদের বাসভূমিতে তাদের যারা কি করতো, তারা ইয়ামশুনা বিচরণ করতো। ইন্না ফি যালিকা লাআয়াত আফালা ইয়াসমাউন, আর অবশ্যই অবশ্যই এতে কি রয়েছে? আয়াত, নিদর্শন রয়েছে। আফালা ইয়াসমাউন, তবে কি তারা শুনবে না? আওয়ালাম ইয়ারাও, আর তারা কি লক্ষ্য করে না, তারা কি দেখে না? আনা নাসুকুল মা'a ইলাল আরদিল জুরুজি, আমি ঊষর ভূমিতে পানি দিয়ে কি করে আপনার শস্য ফানুখরিজু বিহি যারআ, শস্য উৎপন্ন করি। তাতাকুলু মিনহু আনআমুহুম, যা তাদের পশুরা কি করে দেখেন? খায়। ওয়া আনফুসুহুম, এবং তারা নিজেরাও খায়। আফালা ইউবসিরুন, তবে কি তারা লক্ষ্য করবে না? তারা কি দৃষ্টিপাত করবে না? সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর হচ্ছে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে বান্দা যখন বিশ্বজুড়ে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার পরাক্রম নিয়ে যখন ভাববে, আল্লাহ নিয়ম নিয়ে যখন চিন্তা করবে, তা নিয়ে যখন ফিকির করবে, তখন তার অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে নত হয়ে পড়বে। তার মন অহংকার কি হচ্ছে? তার মন থেকে অহংকার দূর হয়ে যাবে। আচ্ছা, আর বলছে এই সূরার আচ্ছা, এই আয়াত থেকে আমরা যেটা পাই সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা যখন বিশ্ব জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত পরাক্রম নিয়ে যখন চিন্তা করবে, গবেষণা করবে, চিন্তা করবে, তখন নাফরমানদেরকে তিনি কিভাবে পাকড়াও করবেন তা নিয়ে যখন ফিকির করবে, তখন তার অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে নত হয়ে পড়বে, এবং তার মন থেকে যে অহংকার, এগুলো সব কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার প্রতি বিনয় নম্রতা। আল্লাহ তাআলার প্রতি বিনয় নম্রতা। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে
আরবের মুশরিকদের কাছে কোনো রসুল আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এর একত্ব ও অদ্বিতীয়তার প্রমাণ। আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন। এবং এই সূরার মধ্যে আরো আলোচনা এসেছেন মানুষ সৃষ্টির বিভিন্ন পর্যায়, নাফরমান ও গুনাহগারদের লাঞ্ছনা এবং কিয়ামতের দিন তাদের অবস্থার বিবরণ, দুনিয়ায় মুমিনদের অবস্থা এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য সেই সব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন তার বর্ণনা, কিয়ামতের দিনের জন্য কাফিরদের তাড়াহুড়া। আনুষঙ্গিক বিষয় হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, মুসিবত এবং পরীক্ষায় পড়া ব্যতীত বান্দা কখনো সুপ্রতিষ্ঠিত হয় না। সবর এবং ইয়াকিন ব্যতীত কেউ ইমাম ও নেতা হতে পারে না। তারপর তিনি এই আয়াতটা তেলাওয়াত করেন, وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। তাদের মধ্যে আমি কি করলাম, নেতা মনোনীত করেছিলাম। وجعلنا منهم أئمة, আমি তাদের মধ্যে থেকে একজনকে কি করে নেতা মনোনীত করলাম। ইয়াহাদুনা বিআমরিনা লাম্মা সাবারু, যারা আমার নির্দেশ অনুযায়ী কি করতো, ইয়াহাদুনা পথ প্রদর্শন করত, পথ দেখাত, লাম্মা সাবারু, যখন তারা ধৈর্যশীল হয়েছিল, ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, এবং তারা আমার নিদর্শন প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করত। এরপর বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অন্যতম নিদর্শন হলো আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে ছোট ছোট অনেক আযাব দেন, যাতে আখিরাতের বড় আযাবে কি গ্রেফতার হওয়ার পূর্বে যেন সে সতর্ক হয়ে যায়, তওবা করে এবং আল্লাহর পথে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আর আমি তাদেরকে আখিরাতের বড় বড় শাস্তির পূর্বে অবশ্যই দুনিয়ার ছোট ছোট শাস্তি তে কি করব, লানুযিকান্নাহুম, আস্বাদন করাবো, তো যাতে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। তো 3 নম্বর, একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন মিসদাকু যালিকা ফি কিতাবিল্লাহ ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতিন আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আর আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আর আমি আমার নেককার বান্দাদের জন্য কি করেছি, প্রস্তুত রেখেছি, মা লা আইনুন রাআত, এমন নিয়ামত প্রস্তুত রেখেছি যা তারা কখনো এম, লা আইনুন রাআত, যা তারা কখনো কি করেনি, চোখে দেখেননি, ওয়ালা উযুনুন সামিআত, যা যা তারা কখনো, যে নিয়ামত সম্পর্কে তারা কানে কখনো শুনেনি, ওয়ালা খাতরা আলা কলবিন বাশারিন, এবং কোনো মানুষের অন্তরেও সেটা কল্পনাও করেনি। মিসদাকু যালিকা ফি কিতাবিল্লাহ, যেমনটি কিতাবুল্লাহ আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলা হয়েছে কি, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্মে তাদের কাজকর্মের পুরস্কার স্বরূপ তাদের জন্য যেসব সুখ ঝুড়ানো আপনার প্রতিদান লুকিয়ে রাখা হয়েছে, তা তারা কেউ সম্পর্কে কেউ জানে না। আর বা হচ্ছে সানাবা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ হচ্ছে যিনি আকাশমণ্ডলী, আসমান, আকাশ, জমিন, আকাশ, পৃথিবী এগুলো সব সৃষ্টি করেছেন, এবং উভয়ের মধ্যবর্তী সবকিছু তিনি মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। আর তিনি আর মহান আরশে আজিমে সমুন্নত আছেন। আর এই 6 দিন হলো রবিবার থেকে জুমাবার পর্যন্ত। আর এই 6 দিনের প্রতিটি দিন দুনিয়ার 1000 বছরের সমান ছিল। এটা আছে তাফসীরে কুরতুবীর মধ্যে এটা বলা হয়েছে। আর বা আল্লাহ রাব্বুল আলামিনের শানে এমন কিছু বলা যাবে না যেটি তার মহান সত্তার সাথে যায় না। কে কেউ দোয়ায় ইয়া মুনতাকিমু, হে শাস্তি দাতা বলে আল্লাহকে ডাকেন, অথচ সঠিক তো হবে ইয়া জাল ইন্তেকাম, হে শাস্তির মালিক, হে শাস্তির মালিক। ইয়া মুনতাকিমু বলা যাবে না কখনো, কি বলতে হবে, ইয়া জাল ইন্তেকাম, হে শাস্তির মালিক। কারণ আল্লাহ তাআলা কেবল নাফরমানদেরকে শাস্তি দেন, নেককার বান্দাদেরকে কোনো তিনি কি দেন না, শাস্তি দেন না। আর তার রহমত, তার গজব, তার ক্রোধকেও কি যায়, ছাড়িয়ে যায়।
তাদেরকে যারা নাফরমান তাদেরকে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহ সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওয়ামান আযলামু, আর কে সবচেয়ে বড় জালিম, মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি, যাকে আল্লাহ তাআলার রবের নিদর্শন সমূহের স্মরণ করে দেওয়ার পরেও মুখ ফিরিয়ে নেয়, সুম্মা আরাদা আনহা, তা থেকে মুখ ফিরিয়ে নেয়, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আর অবশ্যই আমি অপরাধীদেরকে অবশ্যই অবশ্যই কি দিব, শাস্তি দিব। তো এ হলো আমাদের আজকের আলোচনা, এতটুকু থাকুক। ইনশাল্লাহ আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা সূরা আহজাব দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। তা আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম, জানলাম, সেগুলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানার মানার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, সহিহ সুস্থতার সহিত ঈমান আমল দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। তা এই বলে আমি আজকের আলোচনাটাকে সমাপ্ত ঘোষণা করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ونتوب إليك وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته। তা আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে ইনশাল্লাহ জানাতে পারেন ইনশাল্লাহ। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের আগামীকাল থেকে ইনশাল্লাহ আন্ডারস্ট্যান্ড কোরআন উইথাউট গ্রামার কোর্স শুরু হবে ইনশাল্লাহ দুপুর 2টা থেকে। তো যারা লাইভ ক্লাস করবেন ইচ্ছুক শুধুমাত্র তারা অ্যাড হতে পারবেন, এবং সেই সাথে আরো ওই আমাদের বিদেশি কিছু ভাই বোনদের যাদের টাইমিং এর জন্য সমস্যা আছে তাদেরকে একটু সুযোগ দেওয়া আছে, তাদেরকে রেকর্ড দেওয়া হবে। আর যারা আমাদের বাংলাদেশের মধ্যে যারা আছেন তাদেরকে অবশ্যই লাইভ ক্লাস উপস্থিত থাকতে হবে। লাইভ ক্লাস উপস্থিত থাকলে তাদেরকে রেকর্ড দিব, না হয় রেকর্ড দিব না। তা আমি চাই যাতে সবাই একটু অংশগ্রহণ করুক। এমনিতে যেমন আমাদের গ্রুপের মধ্যে দেখা যায় যে আপনার টোটাল 400 কতজন মানুষ আছে, অথচ আজকে ক্লাসে 16 জন মাত্র উপস্থিত হয়েছেন। তো এইটা আর কি। তো আসলে এই জন্য আমি উপস্থিতি নিশ্চিত করার জন্য কিন্তু কি দিব না, রেকর্ড দিব না, ওই রেকর্ডটা গণহারে দিব না। আন্ডারস্ট্যান্ড করেন, যেটা আগামীকাল থেকে যেটা শুরু হবে আর কি। তো এই আর কি। তো তো আর আজকের পরীক্ষা লেকচার 5 এর পরীক্ষা আপনারা অনেকে দেন নাই। হ্যাঁ, সুতরাং খুব দ্রুত আজকের রাতের মধ্যে দিয়ে দিবেন। আজকে রাতের মধ্যে আপনারা লেকচার 5 এর পরীক্ষা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তা আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে ইনশাআল্লাহ বলতে পারেন।